আর বাকি যে দুজন, তার মধ্যে একজন দত্ত আর শ্যামানন্দ প্রভুর পদবী ছিল মণ্ডল। তাহলে ভাবুন, তারা সনাতন ধর্মের প্রবর্তক, ব্রাহ্মণ হওয়া লাগলো না। মুচি হইও শুচি হয়ে যদি কৃষ্ণ ভজে, আর শুচি হইও মুচি হয়ে যদি আমার কৃষ্ণ ত্যাজে। মহাপ্রভুর সংসারে জাতের কোনো বিচার নাই। এই তিনজন আমার ভাব স্বরূপ। বলে কেমন? নেবার আছে এগুলো, এই কথাটা খুব মন দিয়ে শোনো। মহাপ্রভু যখন চলে গেলেন, তার ভাবধারা নিয়ে আবির্ভাব হলো শ্রীনিবাস আচার্যের। এই জন্য শ্রীনিবাস আচার্যকে বলা হয় মহাপ্রভুর দ্বিতীয় কলেবর। তাহলে একটা গেল মহাপ্রভু। শ্রীনিবাস আচার্যকে দেখলেই মহাপ্রভুর ভাবস্বরূপ মনে হবে। কাটোয়ার জাজি গ্রামে যাবেন, যার নিবাস। 2 নম্বর ব্যক্তি নিত্যানন্দ প্রভুর ভাবাবেশ অবতার। তিনি কি? এগুলো বলবে না কেউ। আমার শ্রী গুরুদেবের মুখাশ্রিত বাণী আপনাদের বলে যায়। নিত্যানন্দ প্রভুর ভাবাবেশ অবতার হচ্ছে নরোত্তম দাস ঠাকুর মহাশয়, আর অদ্বৈতাচার্য প্রভুর ভাবাবেশ অবতার হচ্ছে প্রভু শ্যামানন্দ। মহাপ্রভু যখন নীলাচলে ছিলেন, অর্থাৎ পুরীধামে ছিলেন, সন্ন্যাসের পরে নিতাইচাঁদ প্রায় প্রায় মহাপ্রভুর কাছে যেতেন। কারণ নিতাই আর গৌর তো অভিন্ন সত্তা, একজন আশ্রয় তত্ত্ব, একজন বিষয় তত্ত্ব। তো প্রায় প্রায় যেতেন সবকিছু ছেড়ে দিয়ে। একদিন গৌরহরি বলছে, দাদা, হ্যাঁ কিছু বলবি ভাই? দাদা, তুমি যদি প্রায় প্রায় আমার কাছে ছুটে আসো নবদ্বীপ ছেড়ে, তাহলে বাংলার কৃষ্ণ ভক্তরা যে বঞ্চিত হয়ে যাবে। তাই আমি তোমায় একটা আদেশ করলাম দাদা, তুমি নবদ্বীপে ফিরে যাও, ফিরে গিয়ে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হও। নিতাইচাঁদ বিবাহ করতেন না। নিতাইচাঁদ বিবাহ করলেন মহাপ্রভুর আদেশ রক্ষা করবার। নিতাইচাঁদের স্ত্রীর নাম জানেন? মহাপ্রভুর স্ত্রীর নাম জানা আছে সবার। নিতাইচাঁদের স্ত্রীর নাম জানে? বলতে পারবেন কেউ? বললে ধন্য মনে হবে। বাহ বাহ, চমৎকার। বসুধা আর জাহ্নবী। এই 2 বোনকে একসঙ্গে বিয়ে করলেন, এটাও কিন্তু মহাপ্রভুর আদেশ। দাদা, তুমি নবদ্বীপে গিয়ে সংসারী মানুষকে নিয়ে হরিনাম সংকীর্তনে মেতে উঠবে। কারণ তুমি যদি এখানে থাকো, 2 ভাই যদি একসঙ্গে থাকে নীলাচলে, তাহলে বাংলার কৃষ্ণ ভক্তরা যে বঞ্চিত হয়ে যাবে। তাই তুমি ফিরে যাও। এবার নিতাইচাঁদ মহাপ্রভুর আদেশ তো মানতেই হবে। বাংলায় ফিরে এসে কাঁদছেন, নিমাই রে, যখন নবদ্বীপে ছিলি ভাই, তোর নিত্যলীলার সঙ্গী হইতো লীলা দর্শন করেছি, কিন্তু নীলাচলে তুই কত কত লীলা করবি সেটা তোর আমি দেখতে পাবো না রে। তাই আমি আবার জন্ম নেব। তোর এই নীলাচলে লীলা কথা, এগুলো বিভিন্ন বৈষ্ণবগণেরা
তারা রচনা করে রাখবে আমি আবার জন্ম নেব। আরে সাক্ষাৎ লীলা দর্শন না হোক, অনুভবেও তো লীলা দর্শন হবে। এই কথাগুলোর মূল্য অনেক বেশি। যারা কীর্তন পিপাসু, সেই নিতাই চাঁদ মহাপ্রভুর সম্পূর্ণ লীলাকে, যিনি নিত্যলীলার সঙ্গী, সম্পূর্ণ লীলারসকে আস্বাদন করতে পারলেন না বলে নরোত্তম দাস ঠাকুরের ভাবধারা নিয়ে জন্মগ্রহণ করলেন। আর এদিকে তাহলে দুজন পাওয়া গেল, শ্রীনিবাস আচার্য কার ভাবস্বরূপ? মহাপ্রভু। আর নরোত্তম দাস ঠাকুর তিনি হচ্ছেন নিতাই চাঁদের ভাবস্বরূপ। বাকি থাকলো কি? অদ্বৈতাচার্য প্রভুর ভাবস্বরূপ। আপনারা জানেন অদ্বৈতাচার্য প্রভু যিনি মহাপ্রভুর থেকে 52 বছরের বড় ছিলেন, একটা দুটো দিন নয়, যিনি গঙ্গাজল তুলসী দিয়ে আমার গৌরহরিকে প্রতিদিন কেঁদে কেঁদে কৃষ্ণপাদ পদ্ম মনে করে স্মরণ করতেন কলিহত জীবকে দর্শন করে, যে গৌরহরি একবার তুমি ধরধামে এসো। সেই অদ্বৈতাচার্য প্রভু তিনিও মহাপ্রভুর নিত্যলীলার সঙ্গী হয়েও প্রভুর এই অপ্রাকৃত লীলারসটাকে সম্পূর্ণরূপে আস্বাদন করতে পারেন না। তাই সম্পূর্ণরূপে আস্বাদন করবার জন্য তার আবির্ভাব হলো অদ্বৈতাচার্য প্রভুর ভাবধারা নিয়ে জন্মগ্রহণ করলেন মেদিনীপুর জেলার ধারেন্দ্রা বাহাদুরপুর গ্রামে, যার নাম হলো দুঃখী মণ্ডল। পিতার নাম কৃষ্ণ মণ্ডল, মায়ের নাম হচ্ছে দরিকা মণ্ডল। হৃদয় চৈতন্য ঠাকুরের কাছ থেকে দীক্ষা গ্রহণ করবার পরে তার নাম হয়েছিল কৃষ্ণ দাস। জীব গোস্বামী পাদের কাছ থেকে ভজন শিক্ষা লাভ করবার পরে তার নাম হয়েছিল কনক মঞ্জুরি। আর যখন নিকুঞ্জ মন্দির ঝাড়ু দিতে গিয়ে রাধানী নূপুর কুড়িয়ে পেয়েছিলেন, তিলকেরও ঘর আছে, এইবার আসি, তিলক করলেই হবে। আমরা দেখবেন অনেকেই আসি হরিবাসরে কীর্তন শুনতে, একটু শখ করে তিলক করে আসি, হবে না, ওটা সাজা হলো। তিলকের ঘর না জেনে তিলক করা যায় না। তিলক সেবা করতে গেলেও গুরুচরণ আশ্রয় করতে হবে, নাহলে আপনি জানবেন কি করে কোন ঘরের তিলক আপনার ললাটে। কেউ অদ্বৈত পরিবারের আশ্রিত, অদ্বৈত আচার্যের পরিবারের তিলক, কেউ গদাধরের পরিবারের আশ্রিত, গদাধর পরিবারের তিলক। যেমন আমরা তিলক করে এলেই যারা ভজনশীল মানুষ বৈষ্ণব জগতে, তারা বুঝতে পারে আমরা নিত্যানন্দ পরিবারের আশ্রিত। যেমন শ্রদ্ধেয় পলাশদা কীর্তন করতে আসবে, তার তিলকটা দেখবেন আমার মতো নয়, অদ্বৈত পরিবারের ঘরের আশ্রিত। তা প্রত্যেকে আলাদা আলাদা তিলক আছে। নরোত্তম দাস ঠাকুরের পরিবারের তিলক আছে, শ্যামানন্দ প্রভুর পরিবারের তিলক হচ্ছে যে তিলকের নাম নূপুর তিলক। তো এই যে তিনজন ব্যক্তি, শ্রীনিবাস আচার্য, প্রভু শ্যামানন্দ আর নরোত্তম দাস ঠাকুর, এই তিনজন ব্যক্তি যদি জগতে না আসতেন এতদিন সনাতন ধর্ম লুপ্ত হয়ে যেত। তা সেই নরোত্তম দাস ঠাকুর আজকে গৌর প্রেমের আনন্দে হৃদয়ে যখন পুলকিত হয়েছে, নয়নবাড়ি বরিশান হচ্ছে। নয়নবাড়ি বরিশান কখন হয় জানেন? গৌর প্রেমের আনন্দে, যখন নিতাই চাঁদের করুণা পাওয়া যায়। আরে কবে নিতাই চাঁদ বলে, আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, ওগো করুণা করিবে, করুণা করে, ওগো আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, ওগো করুণা করিবে, করুণা করিবে। আবার সংসারে বা শোনায় আমার কবে তুচ্ছ হবে, ওগো কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে। আর সংসারে বা
বাসনা কবে তুচ্ছ কবে কবে তুচ্ছ কবে কবে তুচ্ছ কবে বিষয় ছাড়িয়া কবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে কবি আমি হেরি বসে মধুর বৃন্দাবন আবার কবে আমি হেরে বসে বলে মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন আমার কবে আমি হেরে বসে মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন কবি যুগল মূরতি আমার দর্শন হবে কবি যুগ মূরতি আমার দর্শন হবে কবি যুগল মূরতি আমার দর্শন হবে কবে যুগ মরদে আমার দর্শন কবে আমি বৃন্দাবনে বৃন্দাবনে কে দেবে না কবে যুগল মূরতি আমারই দর্শন হবে আমি বৃন্দাবনে আমি কেঁদে বেড়াবো মুখী জয় রাধে শ্রী রাধে বল বলি আমি বৃন্দাবনে কেঁদে বেড়াবো মুখী জয় রাধে শ্রী রাধে বল আমি বৃন্দাবনে কেঁদে বেড়াবো কবি ব্রজির ধুলায় অঙ্গে মাগব হবি জয় রাধে শ্রী জয় রাধে শ্রী রাধে বলব কবি ব্রজে ধুলা অঙ্গে মাগব বল সেই দিন আমারই কবে হবে কবে ব্রজের ধুলা আমি অঙ্গে মাগবো বলো বলো সেই দিন আমার রাধে কবে হবে ব্রজের ধুলা অঙ্গে মাগব বলো সেই দিন আমার কবে হবে আমি ব্রজের ধুলায় অঙ্গ ধূসারি করে সেই দিন আমার কবে হবে ধুলায় অঙ্গ
দর্শন করো। সেই দিন আমার কবে বাহ কবে যোগা মরদে আমার দর্শন হবে বলে কবে আমি ধরে বসাই মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন। কি বলছেন? বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। তার মানে বিষয়ের মধ্যে পড়ে থাকলে দেহটা শুদ্ধ হবে না। প্রতিদিনই বলি, প্রতিদিন শুনি, কিন্তু কাজের কাজ কিছু হয় না। ঘরে গেলে যা তাই সেই বিষয় আঁকড়ে ধরেই পড়ে থাকবো বাবা। হাজারবার ডাকলেও আর কেউ আসবে না। অথচ সাধু চিন্তা করে আমি তো এই বিষয়ের আশায় আসি না, আমার যে বিষয় প্রয়োজন সেই বিষয়ের কাছেই তো আমাকে ছুটে যেতে হবে। কবে আমি হেরিব সেই মধুর বৃন্দাবন। এখানে নরোত্তম দাস ঠাকুরের আরেকখানি পদাবলী আছে, খুব সুন্দর। বৃন্দাবনে তো যাব, কি করব? দেখো, একটা পদাবলীর সঙ্গে আর একটা পদাবলীর সংমিশ্রণ থাকলে গাওয়া যাবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে আমি হেরিব সেই মধুর বৃন্দাবন। এখানে কি বলছেন? বলে হরি হরি কবে হব আমি বৃন্দাবন বাসী। হরি হরি কবে হব আমি বৃন্দাবন বাসী। বলে হরি হরি কবে হব আমি বৃন্দাবন বাসী। হরি হরি কবে হব আমি বৃন্দাবন বাসী। হরি হরি কবে হব নিরখিব নয়নে সদাই যুগলের উপর আসে। আমি নিরখিব নয়নে সদা ওই যুগল রূপ রাশি। বলে হরি হরি কবে হব আমি বৃন্দাবন বাসী। হরি হরি কবে হব বৃন্দাবনে গিয়ে কি করব? আহা তেজিয়া শয়ন সুখ ওগো তেজিয়া শয়ন সুখ ওগো বিচিত্র পালঙ্ক তেজিয়া শয়ন সুখ রাধে গো রাধে রাধে রাধে
রাধে রাধে রাধে জয় রাধে ভগতে জিয়া ওগো বিচিত্র ধোয়ায় কণ্ঠ নষ্ট হয়ে যায়। আবার কবে ব্রজে ধুলাই ধূসর হবে মোর অঙ্গ। ধুলাই ধূসর হবে মোর অঙ্গ। কবে ব্রজের ধুলাই ধূসর হবে মোর অঙ্গ। কবি ব্রজে ধুলাই ধূসর হবে মোর অঙ্গ। বলে হরি হরি কবে হব বৃন্দাবন মাসে। হরি হরি কবে হব আমি বৃন্দাবনবাসী। হরি হরি কবে হব। তাহলে বৃন্দাবনে গিয়ে থাকবার জায়গা তৈরি হলো নরোত্তম দাস ঠাকুরের এই নিবেদন। আহা, যে পথ দিয়ে ব্রজবাসীরা হেঁটে যাবে সেই চরণধুলির ওপরে যেন আমার বিছানা তৈরি হয়। খাবো কি ষোড়রজ ভোজন রাধে। জয় রাধে জয় রাধে জয় জয় রাধে ষোড়রস ভোজন। দূরে পরি হরে ওগো সরর ভজন। ওগো দূরে পড়ি হরি। কবে ব্রজে মাগিয়া খাইব মাধুকরী। কবে খাইব মধু করি। পরিক্রমা করিয়া আমি বেড়াবো বনে বনে। ওগো বিশ্রাম করিব যাইয়া যমুনা পলে। ওগো বিশ্রাম করিব যাইয়া যমুনা পুলিনে। হরি হরি কবে হব বৃন্দাবন মাসে। হরি হরি কবে হব। বৃন্দাবনে তো আর পরিক্রমা করবার জায়গার অভাব নাই, আছে কি? যারা বৃন্দাবনে গেছেন তারা জানেন কত বন, তালবন, তমালবন, নিধুবন, নিকুঞ্জবন। চিরঞ্জীব গেছো নাকি বৃন্দাবন? বা কেশিঘাট এবং শিবট 84 করোড় বৃন্দাবন, 252 কিলোমিটার রাস্তা। এমন এমন সাধু আছে দিনের মধ্যে ওই গিরিরাজটাকে দুবার করে পরিক্রমা করে, যেটা 21 কিলোমিটার। রাধাকুণ্ড থেকে ধরলে আবার 2-3 কিলোমিটার বেড়েও যায়।
আর এই যে 84 ক্রোড় বৃন্দাবন, এমন এমন সাধু আছে আজকের দিনে দাঁড়িয়েও পায়ে হেঁটে পরিক্রমা করেন। এতটা পথ যদি পরিক্রমা করতে হয়, ঠাকুরমশাই কিভাবে লিখেছে দেখো, এ কথাগুলো অনুভবে। পরিক্রমা করিয়া বেড়াবো বনে বনে, তালবন তমালবন নিধুবন নিকুঞ্জবন। আর যখন আমার দেহের মধ্যে ঘামের সৃষ্টি হবে, তাপের সৃষ্টি হবে, অনেকটা পথ চললে কি হয়, বিশ্রাম করিব যাইয়া যমুনা পুলিনে। আর দেহের মধ্যে যখন তাপ আসবে, তাপ দূর করিব ও গো রাধে গো, ও গো রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে জয় রাধে। তবে ও গো করিব শীতল এবং শিবরাতে। জয় নিতাই। এই আসার সময় এই কথাগুলো হচ্ছিল এদের সঙ্গে। তুমি ওখানে যাও কি করতে, এরপরে যদি খারাপ হয়ে যায়, খারাপ হবে না। 22 বছর যখন পার হয়ে গেছে খারাপ হয়নি, বাকি দিন আর খারাপ হবে না। 22 বছর কীর্তন হয়ে গেল। আর আমার ছেলে বলছে বাংলায় বাঁচতে গেলে বাঘের বাচ্চার মতন বাঁচতে হবে, না হলে মেরে ফেলে দেবে। হরিবল হরিবল। তবে দূর করিব ওগ শীতল এবং শিবরাত্রি। বলে কবে খাম বৈঠব আমি বৈষ্ণব নিকটে। নিতাই গৌর হরি হরি বল। ওগো বিশ্রাম কবে হাম বৈঠব আমি বৈষ্ণব নিকটে। হরি হরি কবে হব আমি বৃন্দাবন বাসী। হরি হরি কবে হব নরোত্তম দাস কহি ওগো করি পরিহার। নরোত্তম দাস কহি করি পরিহার। কবে বায়া মন দশা হইবে আমার। বলে কবে এমন দশা হইবে আমার। কবে এমন আমার দশা হবে, কবে এমন আমার দশা, বলে এমন দশা মরি কবে বা হবে। এমন দশা মোরে কবে বা হবে। বৃন্দাবনে বৃন্দাবনে আমি বৃন্দাবনে বৃন্দাবনে ঘুরে বেড়াবো। এমনই দশাই আমার কবে বা হবে। নিতাই বনে আমি ঘুরে বেড়াবো। জয় রাধে শ্রী রাধে বলবো। বৃন্দাবনে ঘুরে বেড়াবো, জয় রাধে শ্রী রাধে বলবো। বৃন্দাবনে ঘুরে বেড়াবো। জয় রাধে শ্রী রাধে বেড়াবো। বলি এমন দশাই আমার কবে বা হবে। বলে কবে পাগে মন দশা হইবে আমার। ওগো হইবে আমার। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। হইবে আকুতি কবে হাম বুঝব সেই যুগল। যুগল প্রীতি। রূপ রঘুনাথ পদে রহু মরয়া প্রার্থনা করয়ে সদাই নরোত্তম দাস। ওগো নরোত্তম দাস। श्री गौर भक्त मंडली प्रेम से बोलो श्री कृष्ण चैतन्य महाप्रभु की জয়।
খুশি হলাম না। হাতটা উঠেছে তাতে খুশি, কিন্তু মুখটা নড়েনি, এই জন্য অখুশি। কি তাই না দাদা? প্রেম সে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। আহা, এই না হলে বৃন্দাবন। বলো জগৎগুরু শ্রীপাদ অবধূত নিত্যানন্দ প্রভু কি জয়। বলো রাধারানীর ভাবস্বরূপ গদাধর পণ্ডিত কি জয় বলো ঠাকুরানা ঠাকুর আমার শ্রী অদ্বৈতাচার্য প্রভু কি জয়। শিবাস পণ্ডিত কি জয় জয়। আপন আপন গুরু মহারাজ কি জয়। অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী কি জয়। জগন্নাথ বলরাম সুভদ্রা মাতা কি জয়। শ্রীমতী প্রেমময়ী রাধা ঠাকুরানী কি জয়। অনাদি রাধি গোবিন্দ কি জয়। আজকের এই হরিবাসর কি জয় উৎসবের কমিটি কি জয়। কমিটির সদস্য ভক্তবৃন্দ কি জয় পাড়া প্রতিবেশী কি জয় গৃহস্থের মঙ্গল কি জয়। হরিনাম সংকীর্তন কি জয়। নবদ্বীপ ধাম কি জয়। শ্রীক্ষেত্রপুরী ধাম কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। নিতাই গৌর হরি হরি বল, হরি। আজ আমরা আস্বাদন করব, নাম বলবো না, রিকোয়েস্ট কারা করেছে গাইতে বলেছেন লালাবাবু, কিন্তু রিকোয়েস্ট কারা করেছে কারো নাম বলা যাবে না। হরি বল হরি বল। মধুর শ্রী বৃন্দাবনের আকাশ মধু মধুর শ্রী বৃন্দাবনে আকাশ মধু মধুর শ্রী বৃন্দাবনের আকাশ মধু মধুরসী বৃন্দাবনী আকাশ মধু। বৃন্দাবনের বাতাস মধুর বলে বৃন্দাবনে বাতাস মধু এটা আমার নিজে সুর করা, তবে সহযোগিতায় যায়নি তাই। বৃন্দাবনে বাতাস মধুর ও বৃন্দাবনে বাতাস মধু। মধুর শ্রী বৃন্দাবনের আকাশ মধুর 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 শ্রী বৃন্দাবনের আকাশ মধু মধুরসী বৃন্দাবনী আকাশ মধু। বলে বৃন্দাবনে যমুনাময় মধু ওগো বৃন্দাবনে মা যমুনা মধু বলে বৃন্দাবনে যমুনাময় মধু ও গো বৃন্দাবনে মা যমুনা মধু। মধুর শ্রী বৃন্দাবনের আকাশ মধুর মধুর শ্রী বৃন্দাবনের আকাশ মধু মধুরসী বৃন্দাবনে আকাশ মধু। বৃন্দাবনে ধূলিকণা মধু শ্রীধাম বৃন্দাবনে ধূলিকণা মধু বৃন্দাবনে ধূলিকণা মধু মধুর বৃন্দাবনে ধূলিকণা মধু। মধুর শ্রী বৃন্দাবনের আকাশ মধুর তাই গৌর হরি বল। মধুর শ্রী বৃন্দাবনের আকাশ মধু রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন মধ বৃন্দাবনে কেশি ঘাট এবং শিবন নিকুঞ্জবন মধু বৃন্দাবনে নষ্ট সখী মধুর বৃন্দাবনের দ্বাদশ রাখার মধুর
রাধে রাধে বৃন্দাবনে আকাশ মধুর আর মধুর শ্রী বৃন্দাবনের মধুর শ্রী বৃন্দাবনের মধুর শ্রী বৃন্দাবনের আকাশ মধু। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। এবার একখানি গানের রিকোয়েস্ট আছে, বলছি না নাম বলা যাবে না, গেয়ে যেতে হবে। এসেছে ব্রজের বাঁকা এসেছি ব্রজের বাঁকা কালো সখা দেখবি আমাদের এই নদীয়া। সবাই তালে তালে উলুধ্বনি। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আমাদের এই নদীয়া। ও গো এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আমাদের নদিয়া। রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে ঢং ফিরেছে ঢং ফিরেছে নাই এখন তারে চেনায় আমাদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আমাদের এই নদিয়া। এখন তার কালো বরণ নাই এখন তার কালো ও গো এখন তার কালো বরণ নাই। ও এখন তার কালো বরণ নাই। কালো বরণ নাই কেন? ও গো রাই অঙ্গে ও গো রাই অঙ্গে ও গো রাই অঙ্গে রাই অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলেন তাই যাই না নানা দেখলে তারে যায় না নানা দেখলে তারে যায় না তার চেনা বিষম দায় ঋণী হয়েছে আমার প্রেম ঋণে ঋণী হয়েছে আমার হাতের বাসি কেড়ে লয়ে শ্যামে বিদায় দিয়েছে আমার হাতের বাসি কেড়ে লয়ে শ্যামে বিদায় দিয়েছে। আবার প্রেমরির সুদিবে কিসে আবার এই মুখে রাধা লগায় আমাদের এই নদিয়া। এসে
ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় আমাদের নদিয়ার এসেছে তোদের বাঁকা কালো শাখা, দেখবি আয় আমাদের এই নদীরা। এটাও কিন্তু বলি এদা যে বিশ্বরূপী কয়, এদা যে বিশ্বরূপী কয় কলিযুগে অবতীর্ণ চৈতন্য দয়াময় আর কলিযুগে অবতীর্ণ চৈতন্য দয়াময়। আমার কলিযুগে অবতীর্ণ চৈতন্য দয়াময় আর কলিযুগে অবতীর্ণ চৈতন্য দয়াময়। আবার মুখে হরি হরি বলে, আমার মুখে হরি হরি বলে, মুখে হরি হরি বলে, হরি হরি বল সে ধোলায় গড়া গড়ে যায়। আমাদের এই নদিয়ার এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আয় আমাদের এই নদিয়ার। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবে যায় আমাদের এই নদিয়ার। জয় নিতাই, জয় গৌর জরাধেশ্বম। মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার, মুর্শিদাবাদের সব থেকে বড় শহরের নাম হচ্ছে বহরমপুর। যেমন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সব থেকে বড় শহরের নাম কি? তোমাদের ডিস্ট্রিক্ট টাউন কোনটা? হ্যাঁ, ডিস্ট্রিক্ট টাউন কোনটা রে? জানিস না? হ্যাঁ? কলকাতা কি ডিস্ট্রিক্ট টাউন? দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট টাউন মানে কি? নর্থ চব্বিশ পরগনার যেমন আমরা বলি বারাসাত, না বারুইপুর। জয় নিতাই। আমার যতদূর জানা বারুইপুর। প্রত্যেকটা জেলার একটা করে, নদিয়া জেলার ডিস্ট্রিক্ট টাউন হচ্ছে কৃষ্ণনগর। জায়গা আছে বাবা। তারপরে মুর্শিদাবাদ জেলার সব থেকে বড় শহর হচ্ছে বহরমপুর। সেই বহরমপুরের কাছাকাছি আনুমানিক 24-25 কিলোমিটার দূরে আরেকটি শহর আছে যার নাম হচ্ছে কান্দি। আর এই কান্দিতে সব জমিদারদের বাস ছিল। এখনো কান্দির জমিদারেরা আছে অনেক, রাজা রাজাদের বাস। মুর্শিদাবাদ মানেই তো এগুলো, রাজা জমিদার। তা সেই কান্দির জমিদার ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ। তার ছোট ভাই রাধা গোবিন্দ সিংহ। কিন্তু রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তানাদি ছিল না। আস্তে আস্তে গঙ্গা গোবিন্দ সিংহের একটি পুত্র সন্তান ছিল যার নাম প্রাণকৃষ্ণ সিংহ। সেই প্রাণকৃষ্ণ সিংহের আবার একটি পুত্র সন্তান ছিল যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। ছোটবেলায় দাদু গঙ্গা গোবিন্দ সিংহ কৃষ্ণচন্দ্র সিংহকে আদর করে লালা বলে ডাকতেন বলেই পরবর্তীকালে তিনি বৈষ্ণব জগতের লালাবাবু নামেই পরিচিত হয়েছেন। সেই সময়ে লালাবাবুদের এক বছরে রোজগার ছিল 52,36,000 টাকা। তাহলে ভেবে দেখুন বর্তমান দিনে সেই অর্থের পরিমাণ কত হবে।
কিন্তু দেখবেন যার যত ধন, পরের কথাটা আপনারা সবাই জানেন, এই জাগতিক জগতে যার যত ধন তার তত ছোট মন। হয়তো দুই একজন ব্যতিক্রম, তাই দিয়ে তো টোটালটা বিচার করা যাবে না। যে যত ধনের মালিক তার হাত দেখবেন তত ছোট, পকেট থেকে আর বাহির হবে না। তা লালাবাবুর দাদু গঙ্গা গোবিন্দ সিংহ মারা গেলে সমস্ত ঐশ্বর্যর জমিদারির ভার গ্রহণ করলেন লালাবাবুর পিতা প্রাণ কৃষ্ণ সিংহ। কিন্তু তার ভীষণ অহংকার ছিল, মানুষকে মানুষ বলে ভাবতেন না, যেটা হয় আর কি, একটু আগেই বললাম, অর্থের অহংকার। একদিন 12 বছর বয়সে লালা তাদের কাছারির বারান্দায় বসে আছে। তখন লালার বয়স 12 বছর। এমন সময় দরজায় একজন কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ, অর্থাৎ মেয়ের বিবাহের জন্য একজন ব্রাহ্মণ পিতা সাহায্য চাইতে এসেছেন। সহজ বিষয়, সবার বোঝার বিষয়, আর ভক্তলীরা মানে বুঝতে সুবিধা। এখন আগেকার দিনে জমিদার তাদের দ্বার রক্ষা করবার জন্য দাঁড়ি থাকতো, প্রহরী থাকতো। এখন সিস্টেমটার পরিবর্তন হয়েছে, একটু অপরাধ নেবেন না। এখন মানুষ দারোয়ান না থাকলেও কুকুর দারোয়ান থাকে। তবে এই জগতে এমনও কুকুর আছে বা ছিল, যে কুকুর মহাপ্রভুর দাসত্ব গ্রহণ করে পড়েছিল। তার মধ্যে সমাজবাড়ি পাটবাড়ি গেলেই দেখতে পাবেন রাধারমন দাস বাবাজি, তিনি কুকুরের মহোৎসব পর্যন্ত করেছিলেন। এমন কুকুরেরও উদাহরণ আছে। কাঁচরাপাড়ার জমিদার শিবানন্দ সেন, তারও একটা কুকুর ছিল। যারা প্রভু ভক্ত, মহাপ্রভুর প্রসাদ ছাড়া তারা কিছু গ্রহণ করতেন না। এ আমাদের ঘরের কুকুর নয়, আমরা নিজেরা অখাদ্য কুখাদ্য খাই, কুকুরকেও তাই খাওয়াই। জয় নিতাই। তো যাই হোক, আগেকার দিনের দ্বার রক্ষা করবার জন্য দাড়ি থাকতো, প্রহরী থাকতো। এখন ওই যে কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ বারবার ভিতরে প্রবেশ করতে চাইছেন, কিন্তু ওই দাড়ি কিছুতেই ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। বারবার লালা ওই দৃশ্যটা দেখছে, কেউ বারবার ভিতরে প্রবেশ করতে চাইছে কিন্তু কিছুতেই প্রবেশ করতে দিচ্ছে না দাড়ি। কেউ কিছুক্ষণ পরে লালা চিৎকার করে বলে উঠল, প্রহরী, প্রহরী। উনি কে গো? আমি তখন থেকে দেখছি উনি বারবার ভিতরে প্রবেশ করতে চাইছেন কিন্তু তুমি কিছুতেই প্রবেশ করতে দিচ্ছ না, উনি কে? তখন ওই অসহায় বাবা হাত দুটো জোর করে বলে উঠলেন, ছোট বাবু। 12 বছরের ছেলে লালা, তাকেও সম্মান জ্ঞাপন করছেন। দেখুন, এটাও শিক্ষা। কারণ জমিদারের ছেলে, তার বয়স যতই কম হোক, তাকে সম্মান প্রদান করা উচিত। এখন গুরুদেবের ছেলেকে যদি তুমি প্রণাম না করো, ঘুরিয়ে গুরুদেবকেই অসম্মান করা হয়। আমরা গুরু দীক্ষা নিলাম, গুরুদেবকে প্রণাম করলাম না, কিন্তু গুরুদেবের ছেলেকে দেখলে বয়সে ছোট প্রণাম করলাম না, অপরাধ। যেটা ওকে সেদিন বুঝিয়েছি। দেখ, এমনি তো অপরাধে জর্জরিত, সারা জন্মের সঞ্চিত অপরাধ। না জানি পথ চলতে চলতে কত ভুল হয়ে যায়। তাই গুরুদেবকে সম্বোধন করলে গুরুদেবের পরিবারকে করলে না, ঘুরিয়ে গুরুদেবকে অসম্মান করা হলো। ঠিক তদ্রূপ আজকে ওই যে অসহায় ব্রাহ্মণ তার মেয়ের বিবাহের জন্য সাহায্য চাইতে এসেছেন,